মোহনপুর গ্রামের ছেলে রুবেল। সে রাতে বাইরে যেতে চায়, কিন্তু তাকে বাইরে যেতে দেওয়া হয় না, কারণ রাতে এই গ্রামে শাকচুন্নিরা। এখানে আবার একা রাখে বেরোচ্ছ। আজ যা দেখলাম লাল দেখাচ্ছে। আরে ধুর, ওসব কুসংস্কার। সেলকে কথা দিয়েছি ওর সাথে মাঠে যাব। তাদের দুজনের কথা শুনে তাদের দাদিমা তাদের কাছে আসে এবং তাদের সাথে। আজ পূর্ণিমা, এমন রাতে ওই বটগাছের কাছে যাস না। শাকচুন্নি ওদিকেই ঘুরে তারপর রুবেল বলে, আরে দাদি, আপনার এসব গল্প শুনে ভয় পেলে জীবন চলবে কেমন করে? ভয় না পেলে মৃত্যু আসে বাপ, মনে রেখো। রুবেল এবং তার বন্ধু সোহেল তারা দুজনে একটি বনের রাস্তাতে হেঁটে যাচ্ছিল এবং হঠাৎ সামনে তারা কি জানি একজন দেখতে পায়। বটগাছের নিচে সাদা কাপড় পরা একটি মহিলা দাঁড়িয়ে আছে। হয়তো কোনো গ্রামবাসী। এত রাতে কোথায় যাচ্ছ? আমরা আমরা যাচ্ছি। ফিরে যাও, নয়তো আমার সাথে যাও। তারপর শাকচুন্নিটি তাদের কাছে আসে। তখন সে সোহেলকে ফেলে দেয় এবং রুবেল দৌড়ে পালায়। ঠিক তখনই রুবেল সোহেলকে ডাকে এবং সোহেল দৌড়ে রুবেলের কাছে আসে এবং তারা দুজন মিলে পালিয়ে যায়। তারপর রুবেল দৌড়ে ঘরে চলে আসে। তাকে দেখে তার দাদি তার কাছে আসে এবং তার কাছে সবকিছু শুনতে যায়। বলেছিলাম না ওদিকে যাস না। দাদি, ও সত্যি শাকচুন্নি ছিল। ওর চোখ লাল, মুখটা কেমন ভয়ঙ্কর। এখন ওকে তাড়াতে হলে তোদের দুজনকে যায় ওর গাছটি কেটে দিতে হবে, তাহলে ও চলে যাবে। এরপর দাদির কথা শুনে রুবেল শাকচুন্নিটির কাছে দৌড়ে যায়। না, বলেছিলাম না তুমি ফিরে যাবে না। আজ তুই শেষ, শয়তান শাকচুন্নি। সেই শয়তান শাকচুন্নিটি রুবেলের গলা চেপে ধরে এবং সোহেল যায় তার গাছটি কাটতে শুরু করে। সে কাটতেই থাকে যতক্ষণ সে না মারা যায়। হঠাৎ পড়া যায় সেই তারপর সোহেল এবং রুবেল তারা দুজনে মিলে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তারপরের দিন সোহেল রুবেলের বাসায় আসে এবং রুবেলের দাদি এবং সোহেলের সাথে কথা বলতে চায় এবং তারা কথা বলে শুরু করে। ভাই, তুই না থাকলে আমরা সবাই শেষ হয়ে যেতাম। সাহসী ছেলে, কিন্তু মনে রেখো ওরা শেষ হয় না, শুধু দূরে সরে যায়। হ্যাঁ, কিন্তু এবার যদি ফিরে আসি, আমি প্রস্তুত আছি।